হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ইতিহাস ঘাটলে আমরা জানতে পারবো একসময় ভারতবর্ষ ছিল পৃথিবীর সবচেয়ে বড় দেশ এবং ভারতবর্ষের মধ্যে ছিল বর্তমানে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, এছাড়া ছিল শ্রীলঙ্কা এবং মায়ানমার। এই সব কয়েকটি দেশ মিলে একসঙ্গে ভারতবর্ষ ছিল, আর এটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় দেশ। পৃথিবীর অন্য সমস্ত বড় দেশের মতনই ভারতও তার বড় জায়গা আস্তে আস্তে হারিয়ে ফেলে, আর আস্তে আস্তে ভারত অনেক ছোট একটা দেশ হয়ে যায় এবং এই দেশটি থেকে বর্তমানে আরও কয়েকটি দেশ তৈরি হয়ে যায়। কিন্তু ব্যাপার হচ্ছে, আজও পৃথিবীতে এমন একটা দেশ রয়েছে যেটি এত বছর পরও পৃথিবীর সবচেয়ে বড় দেশ হয়ে আছে। ইতিহাসে এই দেশটি তাদের 1 ইঞ্চি জায়গাও ছাড়েনি। সাইজের তুলনায় বিবেচনা করলে এটি পৃথিবীর সবচেয়ে বড় দেশ, আর এই দেশটিকে আমরা রাশিয়া নামে চিনি। রাশিয়া দেশটা এতটাই বড় যে আমাদের মহাকাশে প্লুটো গ্রহ যতটা বড়, ঠিক ততটা হচ্ছে রাশিয়া। বর্তমানে রাশিয়া পৃথিবীর 12% জমি দখল করে আছে। আর এতক্ষণ আপনি বুঝতে পেরে গিয়েছেন যে রাশিয়া আসলে কত বড় একটা দেশ। রাশিয়া এত বড় দেশ যে রাশিয়ার সীমানা ইউরোপ থেকে শুরু করে এবং এশিয়া মহাদেশের প্রায় 14টি দেশের সাথে তার বর্ডার শেয়ার করে। এর সাথে রাশিয়া হলো পৃথিবীর একমাত্র দেশ যেখানে আপনি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা টাইম জোন দেখতে পাবেন, যার কারণে এটি পৃথিবীর একমাত্র বৃহত্তম দেশ হয়ে যায়। আর এই দেশটির 11টি আলাদা আলাদা টাইম জোন রয়েছে। মানে বুঝতে পারছেন, একটি দেশের মধ্যে 11টি আলাদা আলাদা সময় ব্যবহার করা হয়। তো এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে যে রাশিয়া এত বড় হলো কিভাবে? তাছাড়া এতদিন ধরে রাশিয়া তাদের এত বড় জায়গা কি করে ধরে রেখেছে? তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে রাশিয়া দেশটি এত বড় কেন এবং এই দেশটিকে দখল করা এত অসম্ভব কেন, আর আমেরিকা কেন রাশিয়াকে ভয় পায়। তো চলুন সমস্ত কিছু বিস্তারিত জানা যাক। তো যেমনটা জানেন, পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া এবং রাশিয়ার সাথে পৃথিবীর 14টি দেশের বর্ডার রয়েছে, যার মধ্যে রয়েছে আজারবাইজান, বেলারুস, চীন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাকিস্তান। তার সাথে রয়েছে উত্তর কোরিয়া, জাপান, তুরস্ক। এই দেশগুলো ছাড়াও পৃথিবীর আরও কয়েকটি দেশের সাথে বর্ডার রয়েছে রাশিয়ার। চমকানোর ব্যাপারটা হচ্ছে, রাশিয়া এবং আমেরিকার আইল্যান্ডের মধ্যে কেবলমাত্র 3.8 কিলোমিটারের দূরত্ব রয়েছে এবং এই দুইটি দেশকে কেবলমাত্র সমুদ্রের পানি আলাদা করে থাকে। এরকম ঘটনা অনেকবার ঘটেছে যে রাশিয়াতে থাকা মানুষজন সাঁতার কেটে আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে। যদিও এই কাজটি অবৈধ, পাশাপাশি অনেক বিপজ্জনক, কিন্তু তারপরও প্রায় মানুষ এমনটা করে থাকে। যদি এমনটা বলা হয়ে থাকে যে রাশিয়া দেশটির সীমানা একটি স্বাভাবিক দেশের বর্ডারের থেকে অনেকটাই বেশি, তাহলে কিন্তু এটা ভুল হবে না। পৃথিবীর 3য় সবচেয়ে বড় দেশ হচ্ছে আমেরিকা, যার আয়তন 80 লক্ষ বর্গ কিলোমিটার। অন্যদিকে পৃথিবীর 2য় সবচেয়ে বড় দেশ হচ্ছে কানাডা, যার আয়তন 90 লক্ষ বর্গ কিলোমিটার। এবং কানাডা দেশটি যে কত বড় তা হয়তো আমাকে আর বলতে হবে না। অন্যদিকে ভারত কত বড় তা হয়তো আপনারা অনেকেই জানেন। এই ভারত দেশটি 3 গুণ বড় হচ্ছে কানাডা। যখন আপনি রাশিয়ার আয়তন শুনবেন তখন আপনি নিজের কানকে বিশ্বাসই করতে পারবেন না। রাশিয়ার মোট আয়তন হচ্ছে 1,70,00,000 বর্গ কিলোমিটার, যেটি কানাডা দেশের থেকে 2 গুণ বড়। এছাড়া ভারত দেশটি 6 গুণ বড় হচ্ছে রাশিয়া। এবার আপনি একবার চিন্তা করুন, বাংলাদেশের কত গুণ বড় হচ্ছে ভারত, আর ভারত থেকে 6 গুণ বড় হচ্ছে রাশিয়া। ভারত দেশটি রাশিয়ার থেকে 6 গুণ ছোট হওয়ার পরও ভারত দেশটিতে প্রায় 140 কোটি মানুষ বসবাস করে। অন্যদিকে রাশিয়া ভারতের থেকে 6 গুণ বড় হওয়ার পরও রাশিয়াতে কেবল 14.34 কোটি মানুষ বসবাস করে। সেই কারণে রাশিয়ার বেশিরভাগ জায়গা খালি, যদিও রাশিয়ার বেশিরভাগ জায়গা বরফে আবৃত আর ওখানে মানুষ বসবাস করতে পারবে না। কিন্তু আপনার যদি জায়গা এবং বাড়ির প্রয়োজন হয় তাহলে আপনি রাশিয়া চলে যেতে পারেন। আপনি সেখানে শুধুমাত্র বাড়ি করতে পারবেন না, সেখানে আপনি ফার্ম হাউস তৈরি করার পাশাপাশি কৃষিকাজ করার জন্য অনেক কম দামে জমিও পেয়ে যাবেন। তো এখন একটু রাশিয়ার ইতিহাস সম্পর্কে জানা যাক। যদি রাশিয়ার ইতিহাসের কথা বলা হয় তাহলে রাশিয়া দেশটি সবসময় এত বড় ছিল না। ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে, যার কারণে রাশিয়ার রাজারা তাদের এলাকা অনেক বড় করতে পেরেছে। আজ থেকে প্রায় 1000 বছর আগে রাশিয়া দেশটি অনেক ছোট ছিল। ওই সময় রাশিয়া ইউরোপের একটি রাজ্য ছিল, যেটি 9 শতক থেকে 13 শতক পর্যন্ত অস্তিত্বে ছিল।
পরবর্তীতে 1237 থেকে 1240 সালের মধ্যে মঙ্গোলিয়ানরা যখন আক্রমণ করেছিল তখন এটি ভেঙে গিয়েছিল এবং রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছিল মঙ্গোল সাম্রাজ্যের মধ্যে। ওই সময় এই এলাকায় যে মানুষজন বসবাস করত তাদেরকে বলা হতো মঙ্গোলিয়ান এবং সালার। আর দীর্ঘ সময় ধরে রাশিয়া মঙ্গোল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কিছুদিন পর দেখা যায় মঙ্গোল সাম্রাজ্যের মানুষজন বিপ্লব করতে শুরু করে। সেই সময় মানুষজনের কাছে অনেক টাকা পয়সা ছিল, কারণ তারা পশুর চামড়া বিক্রি করত। তারা পশুর চামড়া বিক্রি করে অনেক অস্ত্র মজুত করেছিল, আর এই কারণে যুদ্ধে তারা অনেক আধুনিক অস্ত্র ব্যবহার করেছিল। যেহেতু তাদের কাছে অনেক আধুনিক অস্ত্র ছিল, তাই তারা যুদ্ধের মাধ্যমে আস্তে আস্তে মঙ্গোল সাম্রাজ্য থেকে নিজেদের জায়গা আলাদা করে নিয়েছিল। অনেক বছর লড়াই করার পর সেখানকার মানুষজন মঙ্গোল সাম্রাজ্য থেকে তাদের মস্কোভি জায়গাটি আলাদা করে নেয়। আপনাদেরকে বলে দিতে চাই, এই মস্কোভি রাজ্যটি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কো। বলা হয়ে থাকে এই মস্কোভি রাজ্যের সীমানা বাড়তে বাড়তে এখানকার মানুষজনের সীমানা উঁচু পাহাড় পর্যন্ত নিয়ে চলে যায়, যাতে করে ভবিষ্যতে যদি কোনো যুদ্ধ হয় তাহলে ওই পাহাড় তাদেরকে রক্ষা করবে। সময়ের সাথে সাথে যখন এখানকার রাজাদের শক্তি বাড়তে থাকে এবং সেনাবাহিনীর বিস্তার হয়, তখন ওই রাজারা তাদের সীমান্ত আস্তে আস্তে আরও বাড়িয়ে নেয় এবং জায়গা দখল করতে থাকে। সেই সময় রাশিয়ার সীমানা গিয়ে পৌঁছায় ইউরাল মাউন্টেন পর্যন্ত। কিন্তু তারপরও এখানকার রাজারা অনেক ভয় পেতেন যে অন্য রাজারা যেন তাদেরকে সহজে আক্রমণ করতে না পারে। এরই মধ্যে 1533 সালে রাশিয়াতে এক নতুন রাজা আসেন এবং এই রাজার নাম ছিল ইভান দ্য টরেবল। এই রাজা তার সেনাবাহিনীকে খোলাখুলি আদেশ দিয়ে দেন যে তাদের সীমানা বাড়তেই থাকুক। এই সেনাবাহিনী ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না পর্যন্ত তাদের সীমানার মধ্যে বড় পাহাড় এবং নদী চলে আসে। সেখানকার আবহাওয়া এতটাই খারাপ হবে যে যদি কোনো দেশ চিন্তাভাবনা করে যে রাশিয়ার দিকে চোখ তুলে তাকাবে, তাহলে তারা ওই স্থান পার করে রাশিয়ার মধ্যে ঢুকতে না পারে। এরপরও যদি অনেক কষ্টের পর শত্রুপক্ষের সেনাবাহিনী ঢুকেও যায়, তাহলে যেন তাদের রাশিয়ার মস্কো পর্যন্ত পৌঁছতে পৌঁছতে প্রাণ শেষ হয়ে যায়। শত্রুপক্ষের সেনাবাহিনী রাশিয়ার মধ্যে ঢুকলেও তারা ক্ষুধা এবং তৃষ্ণা যন্ত্রণায়, এর পাশাপাশি বিরূপ আবহাওয়ার কারণে নিজেরাই মারা যাবে। এই কারণে রাজার সৈনিকরা সবার প্রথমেই কবজা করে সাইবেরিয়ার ওপরে। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গার মধ্যে এটি অন্যতম। এরপর আস্তে আস্তে রাশিয়ার সৈনিকরা ইউরোপের অনেক দেশকে রাশিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়। এইভাবে আস্তে আস্তে ওই রাজার স্বপ্ন পূরণ হয়ে যায়। রাশিয়ার সেনাবাহিনী এমন জায়গা পর্যন্ত তাদের বর্ডার করে নেয় যেই জায়গাগুলো অনেক দুর্গম। শত্রুপক্ষ কোনোভাবে ওই জায়গাগুলো পার করে রাশিয়ার মধ্যে ঢুকতে পারবে না। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, রাশিয়া তাদের এত বড় বর্ডার অন্য দেশগুলো থেকে এতদিন পর্যন্ত কিভাবে বাঁচিয়ে রাখতে পেরেছে। তো এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, যতবার ইউরোপ থেকে কোনো দেশ রাশিয়ার উপর হামলা করতে এসেছে, ততবারই তারা রাশিয়ার ভয়ঙ্কর পাহাড় এবং ঠান্ডা আবহাওয়া পার করতে পারেনি এবং রাশিয়ার মধ্যে ঢুকতেও পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানির সৈনিকরা রাশিয়ার ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, তখন জার্মানির হাজার হাজার সৈনিক রাশিয়ার ওই ঠান্ডা আবহাওয়াতে মারা গিয়েছিল। তবে যেহেতু রাশিয়া অনেক বড় একটি দেশ, তাই এই দেশটিতে ভিন্ন ভিন্ন কালচার, ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষ বসবাস করে থাকে। আপনি এখন বলতে পারেন, যেহেতু এখানে মাল্টিকালচার লোক বসবাস করে থাকে, তাহলে তো এদের মধ্যে দ্বন্দ্ব হতেই পারে এবং রাশিয়ার মধ্যে গৃহযুদ্ধ হতে পারে। এটাই স্বাভাবিক। তো আপনাদেরকে বলতে চাই, রাশিয়া দেশটিতে 11টি টাইম জোন আছে, 15টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে এবং অনেক ধর্মের মানুষ বসবাস করে। কিন্তু তারপরও রাশিয়াতে কোনো ধর্মের মানুষের সাথে অন্য কোনো ধর্মের মানুষের দ্বন্দ্ব নেই। রাশিয়া দেশটিতে যে যার ইচ্ছা মতন ধর্ম পালন করতে পারে। এছাড়া জেলা সংস্কৃতি ইচ্ছা মতন পালন করতে পারে। অবাক করা বিষয় হলো যে এটা সত্য যে এই বিষয়গুলো নিয়ে রাশিয়ার মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তাছাড়া যত কালচার মানুষজন রয়েছে, তারা একতা হয়ে বসবাস করতে ভালোবাসে। সেই কারণে রাশিয়া দেশটি বাইরে থেকে অনেক শক্তিশালী হওয়ার পাশাপাশি ভেতর থেকেও এই দেশটি অনেক শক্তিশালী। বর্তমানে রাশিয়া দেশটিতে 84টি রাজ্য রয়েছে, যার মধ্যে 22টি রাজ্য রিপাবলিক, মানে 22টি রাজ্যের কাছে স্পেশাল অধিকার রয়েছে। তারা তাদের ধর্ম এবং সংস্কৃতি অনুযায়ী নিজেদের নিয়ম নিজেরা তৈরি করতে পারবে। এতে করে রাশিয়ার কেন্দ্র সরকারের কোনো রকম হস্তক্ষেপ থাকবে না। ভারত দেশটির মতন রাশিয়া দেশটিতে অনেক কালচারের মানুষ বসবাস করে থাকে এবং তারা একে অপরকে সমস্ত বিষয়ে সাপোর্ট করে থাকে।
রাশিয়ার পূর্ব অঞ্চলের যে সাখা রিপাবলিক রয়েছে সে রাজ্যটি রাশিয়ার সবচেয়ে ঠান্ডা এলাকার মধ্যে একটি। এই রাজ্যটিতে অনেক বেশি পরিমাণ ঠান্ডা পড়ে থাকে। এই রাজ্যটি বেলজিয়াম দেশটির থেকেও বড়। এখানকার মানুষজন যেভাবে বসবাস করে থাকে তারা রাশিয়ার অন্যান্য রাজ্যের মানুষের থেকে অনেক আলাদা হয়ে থাকে। তবে এই রাজ্যের একটি বৈশিষ্ট্য হচ্ছে পুরো পৃথিবীর 25% হীরা এখান থেকে পাওয়া যায়। অন্যদিকে রাশিয়ার দাগেস্তান রাজ্যটি রাশিয়ার সবচেয়ে গরম রাজ্য। এ রাজ্যে রাশিয়ার যে মানুষ বসবাস করে থাকে তারা ইউরোপের মানুষের মতন দেখতে হয়। এখানকার মানুষের কালচারের সাথে ইউরোপের মানুষের কালচারে মিলে যায় এবং এখানকার জনগণের মধ্যে বেশিরভাগ জনগণই মুসলিম। তবে রাশিয়ার সঙ্গে ভারতের কিন্তু অনেক মিল রয়েছে। রাশিয়া দেশটি যেরকম অনেক আবহাওয়া, অনেক কালচার এবং অনেক ধর্মের মানুষ রয়েছে, ঠিক তেমনি ভারতীয়দের কাছে এই সমস্ত কিছু রয়েছে। তো যাই হোক, রাশিয়া দেশটি কেন এত বড়? পৃথিবীর অন্য কোনো দেশ রাশিয়াকে কেন দখল করতে পারেনি? এর উত্তর হয়তো আপনি পেয়ে গেছেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।